ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ভৌতবিজ্ঞান বা প্রকৃতিবিজ্ঞানের চলতরিত অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান নিয়ে। অর্থাৎ চলতরিত অধ্যায় থেকে তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কগুলি পড়তে পারে বা ওই ধরনের অঙ্ক পড়তে পারে সেগুলি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 4-5টি অঙ্ক বা 4-5টি গাণিতিক সমস্যা আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতিতে তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এখন আমি শুরু করছি তোমাদের চলতরিত অধ্যায়ের গাণিতিক কিছু সমস্যা ও তার সমাধানগুলি। প্রথম সমস্যাটি রয়েছে 3টি রোধের অনুপাত 2:3:5 বা 2:3:5। এদের মধ্যে সর্বাপেক্ষা কম মানের রোধটি হল 30 ওহম। রোধগুলিকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে তা নির্ণয় করো। এরপর সমাধানে আসছি। 3টি রোধের অনুপাত 2:3:5। ধরি রোধ 3টি হলো 2R, 3R ও 5R। তাহলে আমরা লিখতে পারি যে 2R সমান 30, যেহেতু 2 সব থেকে কম, বা R সমান 15। তাহলে রোধ 3টির মান হবে 30 ওহম, আর 3R সমান হচ্ছে 45 ওহম, আর 5R সমান হচ্ছে 75 ওহম। রোধগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে আমরা লিখতে পারি কি যে 3টি রোধের যোগফল, অর্থাৎ 30 যুক্ত 45 যুক্ত 75 সমান 150 ওহম। অর্থাৎ রোধগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হবে 150 ওহম। অনুরূপভাবে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আমরা জানি 1/R সমান 1/R1 যুক্ত 1/R2 যুক্ত 1/R3। R1, R2, R3 হলো রোধ। তাহলে 1/R সমান 1/130, 1/45 আর প্লাস 1/75। তাহলে 1/R সমান হলো 31/450 ওহম। আর সমান হবে 14.5 ওহম প্রায়। অর্থাৎ সমান্তরাল সমবায়ে তুল্য রোধ হবে 14.5 ওহম প্রায়। এর পরের সমস্যাটি রয়েছে বা পরের অঙ্কটি রয়েছে, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিটিকে 110 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত হবে তা নির্ণয় করতে হবে। সমাধানে চলে আসি। প্রথম ক্ষেত্রে বিভব প্রভেদ বা V1 সমান 220 ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা বা I1 সমান 1 অ্যাম্পিয়ার। দ্বিতীয় ক্ষেত্রে বিভব প্রভেদ V2 সমান 110 ভোল্ট, আর ধরি প্রবাহ মাত্রা সমান I2। এই I2 এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। ওহমের সূত্র থেকে আমরা পাই V সমান IR। তাহলে আমরা লিখতে পারি V1/V2 সমান I1R বাই I2R। যেহেতু R সমান বাতির রোধ উভয় ক্ষেত্রে একই, তাই R দুটি তোমরা কেটে দেবে। তাহলে আয়ের মান দাঁড়াবে 110/220 সমান 0.5। অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে 0.5 অ্যাম্পিয়ার। পরের সমস্যাটিতে আসছি। দুটি পরিবাহীর শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 9 ওহম এবং 2 ওহম। পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। এরপর সমাধানে আসি। ধরি রোধ দুটি হলো R1 ও R2। শ্রেণী সমবায়ে আমরা কী জানি, রোধ দুটি যোগ করতে হয়। তাহলে R1 প্লাস R2 সমান 9। আর সমান্তরাল সমবায়ে আমরা কী জানি, 1/R সমান 1/R1 প্লাস y/R2 ইত্যাদি। তাহলে 1/R সমান R2 প্লাস R1/R1 R2, অর্থাৎ R সমান
R1 R2 বাই R2 প্লাস R1। যেহেতু R1 প্লাস R2 সমান 9, তাই আমরা কি লিখতে পারি, R1 R2 বাই 9 সমান 2, অতএব R1 R2 সমান 18। এখানে বীজগণিত একটা সূত্র তোমাদেরকে প্রয়োগ করতে হবে। আমরা কি জানি যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার সমান R1 প্লাস R2 তার হোল স্কোয়ার মাইনাস 4R1 R2। এখানে R1 হলো a এবং R2 হলো b। তাহলে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার সমান 9 তার হোল স্কোয়ার মাইনাস 4 × 18। R1 মাইনাস R2 হোল স্কোয়ার সমান 81 মাইনাস 72। R1 মাইনাস R2 সমান √9। তাহলে R1 মাইনাস R2 হলো 3। আর আগেই আমরা পেয়েছি R1 প্লাস R2 সমান 9, এখন পেলাম R1 মাইনাস R2 সমান 3। R2 যেহেতু প্লাস মাইনাস আছে কেটে গেল, তাহলে R1 সমান বেরোলো 12/2, R1 বেরোলো 6। R1 প্লাস R2 সমান 9, এখানে R1 এর মান বসিয়ে দিয়ে পরে R2 বেরোলো 3। তাহলে রোধ দুটি মান হবে 6 ওহম এবং 3 ওহম। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা অঙ্কে আসি। একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 5টি 40 ওয়াটের পাখা আছে। বাল্ব ও পাখাগুলি দৈনিক ঘরে 4 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে এক মাসে কত খরচ হবে? এক মাস সমান 30 দিন দেওয়া আছে। এই প্রশ্নটি অনুরূপভাবে কীভাবে থাকতে পারে, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা এবং 1টি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে মাসে কত খরচ হবে? এক মাস সমান 30 দিন। তাহলে কীভাবে সমাধান করবে এটি? 5টি 60 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 5টি 40 ওয়াটের পাখা চললে মোট তড়িৎ শক্তি ব্যয়িত হবে 5 × 60, 4 × 100, 5 × 40 ওয়াট, অর্থাৎ 900 ওয়াট। প্রত্যেকটি যন্ত্র প্রতিদিন 4 ঘন্টা করে এক মাস বা 30 দিন চললে মোট সময় কত হবে? 4 × 30 সমান 120 ঘন্টা। তাহলে 30 দিনে মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? 90 × 120 ওয়াট ঘন্টা সমান 1,08,000 ওয়াট ঘন্টা। এটাকে তোমরা 1 দিয়ে ভাগ করবে, তাহলে হয়ে যাবে কিলোওয়াট ঘন্টা বা বিওটি। এই বিওটি হচ্ছে তড়িৎ প্রবাহের ইউনিট। তাহলে ভাগ করলে দাঁড়াবে 108 বিওটি বা 108 ইউনিট। প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে এক মাসে খরচ হবে 108 × 6 সমান 648 টাকা। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবে। আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।